কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার দেহাবশেষ এমপি আনার রেডি। ধারণা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের। বিকেলে কলকাতা থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, নেপাল ও যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা আসামিদের গ্রেপ্তার করতে পারলে জানা যাবে আনার হত্যার মোটিভ। ফজলে রাব্বির প্রতিবেদন। গত 12 মে দর্শনাগেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর গত 22 মে সকালে জানা যায় কলকাতায় খুন হয়েছেন তিনি। ঘটনা তদন্তে গত 26 মে কলকাতা যান ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 3 কর্মকর্তা। সেখানকার গোয়েন্দা সংস্থা সিআইডির সাহায্যে মৃতদেহ উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এমপি আনারকে যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেই সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক ভেঙে গত মঙ্গলবার দেহাবশেষ উদ্ধার করা হয়। পরে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। হত্যাকাণ্ডের তদন্ত শেষে বিকালে কলকাতা থেকে ঢাকায় ফেরেন ডিবির তদন্ত টিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি প্রধান জানান, উদ্ধার হওয়া দেহাবশেষ এমপি আনারের কিনা তা শতভাগ নিশ্চিত হওয়া যাবে ফরেনসিক পরীক্ষার ফলাফল জানার পর। ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেনসিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে, করে চূড়ান্ত জানাবে। তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন ডিবি প্রধান। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। এমপি আনার হত্যার ঘটনায় দেশে 3 জন ও কলকাতায় 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে এবং সিয়াম নামে 1 জন নেপালে পালিয়ে রয়েছেন। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।